মেঘালয়ের উমরই ক্যান্টনমেন্টে ভারত থাইল্যান্ড যৌথ সামরিক মহড়ার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ভারতীয় সেনা ও রয়্যাল থাই আর্মির মধ্যে অনুষ্ঠিত মৈত্রী 14 নামাঙ্কিত যৌথ সামরিক মহড়ার সমাপনী অনুষ্ঠান 14 সেপ্টেম্বর 2025 তারিখে উমরই ক্যান্টনমেন্টের ফরেন ট্রেনিং নোডে অনুষ্ঠিত হয়। এই মহড়ার মূল উদ্দেশ্য ছিল পারস্পরিক আন্তঃক্রিয়াশীলতা অর্জন করা এবং উভয় সেনাবাহিনীকে একে অপরের অপারেশনাল পদ্ধতি ও যুদ্ধ কৌশলের সঙ্গে পরিচিত করা। মহড়াটি জাতিসংঘের অর্থাৎ UN এর নির্দেশনা অনুযায়ী পরিচালিত হয়। উভয় সেনার কন্টিনজেন্ট যৌথভাবে সব ধরনের ট্যাকটিক্যাল মহড়া ও অপারেশনাল আলোচনায় অংশ নেয়। মহড়ার সমাপ্তি ঘটে 48 ঘন্টার ভ্যালিডেশন এক্সারসাইজের মাধ্যমে, যেখানে অন্তর্ভুক্ত ছিল অস্থায়ী অপারেটিং বেস TOB তৈরি, গোয়েন্দা নজরদারি ও রেকি গ্রিড গঠন, গ্রামকে আগলে রাখা, হেলিবর্ন অপারেশন ও অভিযান পরিচালনা এবং উদ্ধার কার্য। মহড়ায় উভয় সেনার নতুন প্রজন্মের আধুনিক সরঞ্জামের ব্যবহার ও প্রদর্শনীয় অন্তর্ভুক্ত ছিল। সমাপনী অনুষ্ঠানটি এক গম্ভীর পরিবেশে আয়োজিত হয়, যেখানে উৎকৃষ্ট সেনাদের সম্মানিত করা হয় এবং একে অপরের সাংস্কৃতিক ও সামরিক ঐতিহ্য প্রদর্শন করা হয়। উভয় দেশের সমৃদ্ধ সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরে একাধিক কর্মসূচিও আয়োজিত হয়। দুই দেশের সেনারা মূল্যবান যুদ্ধের অভিজ্ঞতা ও শ্রেষ্ঠ কৌশলগুলি ভাগাভাগি করেন। প্রশিক্ষণের বাইরেও উভয় কন্টিনজেন্ট বিভিন্ন অতিরিক্ত কার্যক্রমেও অংশ নিয়ে, যার মধ্যে ছিল ভলিবল, বাস্কেটবল ও টাগ অফ ওয়ার এর বন্ধুত্বপূর্ণ ম্যাচ এবং শেষ দিনে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান যা সৈন্যদের মধ্যে সৌহার্দ্য বৃদ্ধি করে। এই যৌথ প্রশিক্ষণ নিঃসন্দেহে এক অসাধারণ সাফল্য হিসেবে প্রতিভাত হয়েছে। এটি দুই দেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক। শুধু সেনাদের মধ্যে বোঝাপড়া ও আন্তঃক্রিয়াশীলতাই নয়, বরং দুই দেশের মধ্যে সম্পর্ক আরও মজবুত করতে এই মহড়া বিশেষ ভূমিকা রেখেছে বলে জানান দায়িত্বপ্রাপ্ত সেনা আধিকারিক। তিনি এও বলেন, পর্যবেক্ষণ থেকে পরিষ্কার বোঝা গেছে যে উভয় সেনাই এই উদ্দেশ্য সফলভাবে অর্জন করতে পেরেছে। Exercise Maitri is a unique opportunity for the Indian Army and the Royal Thai Army to train together, share best practices and strengthen mutual understanding. Over the past few days, both the contingent have worked shoulder to shoulder in challenging drills, building not just the professional interoperability but also bonds of lifetime friendship. We look forward to the remaining phase of the exercise and fully confident that it will further enhance our collective capability to operate jointly under the United Nations mandate. This exercise also reflects the enduring strategic partnership between our two nations. It reinforces our shared commitment to the regional peace, stability and cooperation while showcasing the professionalism, discipline and camaraderie that define our armed forces. Thank you and Jai Hind.